হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ তোমাদের সামনে দুটো রেসিপি আমি শেয়ার করব। আর প্লিজ বন্ধুরা, কেউ স্কিপ করে ভিডিওগুলো দেখো না, কারণ আমার ভিডিওগুলো অনেক ছোট, কেউ স্কিপ করে দেখলে কিছু বুঝতেই পারবে না। তো চলো, তোমাদের সামনে ছোট ছোট ভিডিও আনার উদ্দেশ্য যাতে তোমরা দেখো। আর এদিকে দেখতেই পাচ্ছ আমি কেটে নিয়েছি কচু, শোলা কচু। তো শোলা কচুটা খুব বেশি ভালো না, যেহেতু এখন সিজন তো নেই, তবুও পাওয়া যাচ্ছে, এটাই হলো কথা। তো চলো, এখানে ঘরে আছে ইলিশ মাছের মাথা আর কচুর শাক। তো দারুণ একটা জুটি না, বাঙালি মানেই তো কচুর শাক, ইলিশ মাছ এসবের মধ্যেই সব থেকে বেশি প্রিয়। তো আজ বানাবো কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে আর কচু দিয়ে চিংড়ি মাছ। তো চলো, ফুল রেসিপিটা তোমরা দেখতে থাকো। এখন আমি কচুগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এর মধ্যে একটু আমি জল অ্যাড করবো আর নুন দিয়ে কচুটাকে ভালো করে সেদ্ধ করে নিব। তো নুনটা চাইলে তোমরা পরেও অ্যাড করতে পারো। আমি তো যেহেতু আন্দাজ করে নিতে পারি, কেননা কচুটা একটা সেদ্ধ হওয়ার পরে অনেকটা কমে যায়, সেজন্য তোমরা চাইলে পরে অ্যাড করতে পারো। আর আমার যেতটুকু আন্দাজ, এটা আমার অভ্যেস হয়ে গেছে, তাই আমি নুনটা আগে অ্যাড করে নিই। তার সাথে দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা, একই সাথে সেদ্ধ করে নেব, দিয়ে দিলাম, সেদ্ধ হয়ে যাবে একসাথে। আর যেহেতু কচুর শাক চুলকেতেই পারে, তো চলো এখন একটু ঢাকা দিয়ে দিলাম। তো কচুর শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে। ওই কড়াইতেই আমি তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম, তার মধ্যে একটা তেজপাতাও দিয়ে দিলাম। আমি কিন্তু একদম সহজ পদ্ধতিতে কচুর শাকটা রাঁধছি, তোমরা দেখে নাও। দেখো, এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু পাঁচফোড়ন। আর এই দেখো, আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছের মাথাটাও দিয়ে দেবো। এখন কচুটা তেলের উপর পাঁচফোড়ন দেওয়ার সাথে সাথে কিন্তু আমি কচুর শাকটাও দিয়ে দিয়েছিলাম। আর এখন দিয়ে দিলাম ইলিশ মাছের মাথাটা। তো তার মধ্যে কিছুটা মিষ্টি, তো বাঙালি খাবারে একটু তো মিষ্টি পড়বেই। আর যেহেতু কচুর শাক, একটু মিষ্টি না দিলে কি হয় বলো, এটার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। তো চলো, আমার কচুর শাক রান্না কমপ্লিট। কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো দ্বিতীয় রান্নায় চলে যাই। এখন কেটে বেছে নিয়েছি কচু, আজ শুধু কচুই রান্না করব। দেখো, কচুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সঙ্গে কেটে নিয়েছি আলু আর কেটে নিয়েছি পটলটা আমি জলে একটু ভিজিয়ে রেখেছি। আর এদিকে দেখো, মশলার জন্য নিয়ে নিয়েছি লঙ্কা, টমেটো, পেঁয়াজ আর রসুন। আমি কিন্তু এখানে আদা ইউজ করছি না, আর একটু পরিমাণে জিরে দিয়ে দেবো। তো চলো, এটা একটা পেস্ট করে নিই। তো চলো, দারুণ একটা পেস্ট করে নিয়েছি। কড়াতে বসে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি আলুগুলোকে ভেজে নিব। একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো চলো, আলুটাকে আগে ভেজে নিই, তারপরে সাথে ভেজে নেব পটলটাও। তো বন্ধুরা দেখো, আলু ভাজাটা আমার একটু হওয়া কমপ্লিট, মানে একটু লাল লাল হয়ে আসছে। এখন আমি অল্প কটা পটলও এখানে ঢেলে দিলাম। তো চলো, পটলটাকে আলুর সাথে আর একটু ভেজে নিয়ে তারপর নামিয়ে নেব। তো চলো, আমার আলু পটল ভাজা বন্ধুরা দেখো, সেই পটল আলু ভাজা তেলটার মধ্যে কিন্তু আমি একটু জিরে তেজপাতা সম্বার দিয়ে নিয়েছি। তো এখন এই সম্বারাটার মধ্যেই আমি দিয়ে দিব কচুগুলো। তো কচুগুলোও ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো যেহেতু লাল লাল করে না ভাজলে এটা টেস্টে কিন্তু আসবে না। আর কচু যেহেতু একটু গলায় ধরতেই পারে, সেই জন্য একটু রিস্ক না নিয়ে একটু লাল করে ভেজে নিও। লালচে ভাজা হলে কচুটা কিন্তু গলায় ধরার সম্ভাবনাটা খুব কম থাকে। তো চলো, এখন আমি বেটে রাখা মশলাটা এর মধ্যে অ্যাড করে দিব। তো বেটে রাখা মশলাটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। তো চলো তো বন্ধুরা, আমার ভিডিওগুলি কিন্তু একদমই ছোট ছোট হয়, প্লিজ কেউ স্কিপ করে দেখো না। তো ফুল ভিডিওটা ওয়াচ করো, না হলে তোমরা কিভাবে বুঝবে বলো। স্টেপ বাই স্টেপ আমি সব তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকে দেখো, আমি এর মধ্যে অ্যাড করে দিলাম নুন আর হলুদ, তারপর একটু জল দিয়ে এর মধ্যে অ্যাড করে দিয়েছি আলু পটলটা। তো আলু পটলটা আমার কষানো কমপ্লিট, একদম দেখছো কত সুন্দর একদম মাখো মাখো ভাব হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আর এরই সাথে আমি অ্যাড করে দিচ্ছি একটা গোটা এলাচ, একদম গুঁড়ো করে নিয়েছি। তোমরা চাইলে গরম মশলাও ইউজ করতে পারো বেটে, তো আমি এভাবেই পছন্দ করি, তাই আমি এভাবে রান্না করছি। আর তোমরা যে যার স্বাদ অনুযায়ী সব কিছু ইউজ করতে পারো। তো আমার কাছে আজকে কাশ্মীরি রেড চিলি পাউডার ছিল না, সেই জন্য অ্যাড করতে পারলাম না। আর এদিকে দেখো, এর মধ্যে আমি তো বন্ধুরা দেখো, আমার রান্নাটা একদম কমপ্লিট। তো এখন আমি এটাকে নামিয়ে নেব, তারপর তোমাদের সামনে পরিবেশন করছি। চলো আজকে রান্নাটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। তো দুটো রান্নাই কেমন লাগছে বলবে কিন্তু। কে কে ভালোবাসো ইলিশ মাছ মাথা দিয়ে কচুর শাক খেতে আর চিংড়ি মাছ পটল কচু দিয়ে খেতে, আমি কিন্তু ভালোবাসি খুব।
আর আমার পরিবারের সবাই ভালোবাসে, তাই তোমাদের সাথে রেসিপি দুটো শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা প্লিজ চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা প্লিজ, আমি চেষ্টা করি অনেক ছোট ছোট ভিডিও তোমাদের সামনে আনার জন্য, কারণ তোমরা জানি বড় ভিডিও কেউ দেখতে চাও না। তো অবশ্যই আশা করছি এই ছোট ছোট ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে। তো আজকের মতো আসছি, আগামীকাল চলে আসবো নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, লাভ ইউ অল। আর চ্যানেলটি